মাশাআল্লাহ। তবেন শিখেন, এই যে ভিডিও হলো, এই পাক পাঞ্জাতন শিয়াদের ভাষা, ওরা লিখে রাখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হলো মাওলা আলী। কি 2 নম্বর? এটা একটা কালো টুপিটা মাথায় দিয়েছে, কেমন লাগে বলেন তো দেখি। হ্যাঁ, আমি আজকে টাকা দেব 100, এই টাকা এই টুপিটা যে চেঞ্জ করে, বুঝতে পারলেন? এই যে আপনারটা দিয়ে দেন তো। আমরা যে পাঁচকলি টুপি মাথায় দেই, সেটা কি শিয়াদের টুপি? শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনাহ হবে? পাঁচকলি টুপি এটা শিয়াদের পাক পাঞ্জাতন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন, আশা করি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ মুজাফফর বিন মহসিন সাহেব কয়েকদিন আগে একজনের মুরব্বীর মাথা থেকে বা আরও অনেক বারণ করেছেন যে মাথা থেকে টুপি নিয়ে উনি টুপি ছিঁড়ে ফেলেন এবং তারপরে 100 টাকা হাদিয়া উনি দিয়ে দেন, যে বলে থাকেন এই টুপি পরা না যায়জ বা এই টুপি পরা ঠিক নয়, এই টুপি পাঁচকলি টুপি বা শিয়াদের টুপি, এরকম কিছু মন্তব্য করে থাকেন এবং উনি টুপির ভিতরে ইসলাম খোঁজারকে খোঁজার চেষ্টা করেন। বন্ধুগণ, এই রিসেন্ট কয়েকদিন আগে উনি ঠিক অনুরূপ একটা কাণ্ড করেছেন। আসুন সেই কাণ্ডটাও আমরা দেখার চেষ্টা করি উনি কি করেছিলেন। এবং উনার স্টেজে বসা, খুব সম্ভবত উনি উনাদের আহলে হাদিসেরই এই মাহফিলের সভাপতি হবেন, উনার মাথার থেকে টুপি নিয়ে উনি টুপিটি সরিয়ে দিলেন এবং কি করলেন, ওই কালো টুপি মাথায় দিয়ে দিলেন না। আসুন আমরা মুজাফফর বিন মহসিন সাহেব কি করেছিলেন এবং এর প্রতিবাদে আরও অন্যান্য উলামায়ে কেরাম, শেখ আহমদুল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলেছেন, আমরা তা জানার এবং শোনার চেষ্টা করব। এটা একটা কালো টুপিটা মাথায় দিয়েছে, কেমন লাগে বলেন তো দেখি। হ্যাঁ, আমি আজকে টাকা দেব 100, এই টাকা এই টুপিটা যে চেঞ্জ করে, বুঝতে পারলেন? এই যে আপনারটা দিয়ে দেন তো। টাকা দেবো তো আমি বলেছি। কয় টাকা লাগে? না 50 টাকা না, একটু বেশি টাকা। হাদিয়া। শুনেন, এই টুপির ব্যবসা করছি বহু বছর, প্রতি বছর যে হিসাব করি কত টাকা যায় আমার টুপির ব্যবসায়, বের করলে মনে ভালো হয়। দেখি আপনার মনে রাখার চেষ্টা করবো। আমি বলি এরকম টুপি ব্যবহার করবেন, এই যে ওনার মাথায় আছে না, এইগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? তো বন্ধুগণ, এখানে দেখলেন যে আপনারা ওই পাশে মুজাফফর বিন মহসিনের পাশে যে বসা মানুষটা রয়েছে, ওই মানুষটা নিশ্চয় ওই সবার সভাপতি হবে। সে কীরকম বিরক্ত বোধ করতেছে, যদিও সে মুখে জাযাকাল্লাহু খায়র বলতেছে, কিন্তু তার অন্তরের মধ্যে খুব বেশি দুঃখ লাগতেছে, এরকম বোঝা চাইতেছে। বন্ধুগণ, এরকম মুজাফফর বিন মহসিন সাহেবের কাণ্ড আজ প্রথম নয়, আরও অনেক উনি ঘটিয়েছেন। আসুন এর আগে মুজাফফর বিন মহসিন সাহেব কীরকম টুপি ছিঁড়ে ফেলেছিলেন, আসুন তার ভিডিও আমরা একটু দেখার চেষ্টা করি। পাঁচকলি টুপি পরবেন, কার কার আছে দেখেন তো, এখন তদন্ত হোক আগে, থামেন, আমি দেখলে চিনতে পারবো। অনেককে এই প্রতি প্রায় প্রোগ্রামে 100 টাকা করে দেওয়া লাগে আমাকে, টুপি নিয়ে 100 টাকা করে দেই। যদি 30টা প্রোগ্রাম হয়, মনে করেন 2 মাসে 30টা প্রোগ্রাম হলে কয় টাকা যায় আমার? 3000 টাকা অটো শেষ। আজকে দিব, কোনো সমস্যা নাই, দেব টাকা। কার পাঁচকলি আছে ধরেন, মুরব্বীকে তাড়াতাড়ি ধরেন, পাঁচকলি আমার কাছে টাকা 100 নিয়ে যান, কোনো আপত্তি নাই। কিন্তু এখানে এই পাঁচকলি পাক পাঞ্জাতন এই শিয়াদের রীতি থাকবে না এখানে, ইনশাআল্লাহ। দেন, জমা দেন, আমার কাছে জমা দেন, তাড়াতাড়ি জমা দেন, তাড়াতাড়ি। মুরব্বীর বয়স কত দেখেন তো, আমার পকেটে টাকা আছে কিনা দেখি আগে। আছে, দাও 100 টাকা দাও। এই কয় টাকা দামের এই পাঁচকলি টুপি? এই পাক পাঞ্জাতন শিয়াদের তৈরি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী। আরে বাবা, আমার হাদিয়া, এটা আমার পক্ষ থেকে আল হাদিয়া লা তুরাদ। আল্লাহ রাসূল বলেছেন হাদিয়া ফেরত দেওয়া যায় না। মাশাআল্লাহ। তবেন শিখেন, এই যে ভিডিও হলো, এই পাক পাঞ্জাতন শিয়াদের ভাষা, ওরা লিখে রাখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হলো মাওলা আলী। কি 2 নম্বর? মাওলা আলী। আর একটা হলো কানিজ ফাতেমা। আমরা কেউ ফাতেমার গোলাম, আমরা কেউ ফাতেমার দাস, ওরা বলে গোলাম মুস্তাফা। আমরা কে আল্লাহর নবীর গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। ওরা বলে গোলাম রাসূল, আমরা কি রাসূলের গোলাম?
কার গোলাম? এই শিরিকি কথাকে কবর দিতে হবে। বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই 5 কলি টুপি না পরে, মনে থাকবে। এইটা তৈরি করেছে চরমুনায়ের হুজুর, চরমুনায়ের টুপি বলে পরিচিত। এটা কোন মুসলমান যেন টুপি না পরে। এই টুপি চালু করেছে শিয়ারা। কারা? শিয়ারা। এই 5 কলি টুপি যেন কোনো মুসলমান না পরে। শিয়ারা মুসলিম না, শিয়ারা মুসলমান না, শিয়ারা মুসলমান না। শিয়ারা আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, মা আয়েশাকে গালিগালাজ করে, মা আয়েশাকে মনে করে তারা জেনাকারীন মহিলা, নাউজুবিল্লাহ। আবু বকরকে তারা বলে ফেরাউন, ওমরকে তারা বলে হামান, নাউজুবিল্লাহ। এই শিয়াদের নীতি আমরা মানব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কবর দিবেন সবাই। ছিলেন তো, ছিলেন, এখনই ছিলেন। আর একটা দেখলাম যে নিয়ে আসেন, টাকা আছে আমার কাছে, অত সহজ না। নিয়ে আসেন, 100 টাকা মাত্র। টুপি একটা দিলে 100 টাকা। লুকালেন কেন? সাহস নাই আপনাদের। এই দেখেন, দেন। আমি দিতে চাই, আপনি দিবেন কেন? হ্যাঁ, শেষ করে দিচ্ছি ভাই, শেষ করে দিচ্ছি। হাদিয়া হাদিয়া যান। 100 টাকা না হলে পরে আমার কাছে আসেন আবার। দেখে দেন, পোস্টার শেষ করে দেখে। তাহলে কালো টুপি, এই সবুজ টুপি এলাকার আছে, ওই যে খোলেন টুপি। সবুজ হলে মাজার পূজারি টুপি, কি সুফিবাদী টুপি। এই সবুজ টুপি পড়বেন না, খবরদার। এ মাজারি টুপি, এটা মাজারি টুপি। নামের আগে হযরত মাওলানা বলা যাবে কিনা? যে প্রশ্ন করেছে তাকে আমি অভিনন্দন জানাই। প্রশ্ন যেহেতু করা শিখেছে, আগামী দিনে হযরত কে আর মাওলানাকে ঝাঁটা পিটা করা যাবে ইনশাআল্লাহ। কাউকে হযরত বলবেন না। হযরত হচ্ছে হুজুর থেকে। যারা সুফিবাদে বিশ্বাসী তারা বলে পীর ফকির ওলিয়া উলিয়া মারা গেলেও মজলিসে উপস্থিত থাকে, এই জন্য তাদেরকে হযরত বলে। বলেন নাউজুবিল্লাহ। কখনো হযরত মুহাম্মদ বলবেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না কখনো। বুঝতে পারলেন? আল্লাহর নবীকে এখানে উপস্থিত, আল্লাহর নবীকে হাজির নাজির হতে পারেন। ওরা পীর ফকিরকে বলে হাজির নাজির। কবে মরে ভূত হয়ে গেছে। তো বন্ধুগণ, আপনারা মুজফফর বিন মহসিন এর আগেও এরকম অনেক কাণ্ড করেছেন এবং ইহা বলে শিয়াদের টুপি বলে উনি সম্বোধন করেন এবং মানুষের মাথা থেকে টুপি নিয়ে টুপি ছিঁড়ার জন্য বলে থাকেন, অর্থাৎ নিজে টুপি ছিঁড়ে ফেলেন। বন্ধুগণ, এ বিষয়ের উপর আমরা আজকে দেখব যে শেখ আহমদুল্লাহ সাহেব কি বলতে চাইতেছেন এবং উনি কি বলেছিলেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে এই বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। আমরা যে 5 কলি টুপি মাথায় দেই সেটা কি শিয়াদের টুপি? শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনাহ হবে? 5 কলি টুপি এটা শিয়াদের পাক পাঞ্জাতন কিনা, এটা প্রমাণ হওয়ার সাপেক্ষে মন্তব্য করা যাবে। আমি 5 কলি টুপি সম্পর্কে খুব বেশি কিছু জানি তা না, কিন্তু এটা যখন আলোচনা হয়েছে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি। আমার কাছে আমি কিছু পাই নাই। যদি প্রমাণিত হয় যে হ্যাঁ শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনকেই শুধুমাত্র তারা ভক্তি করে, অন্য সাহাবীদেরকে তাকফির করে, তাদলিল করে, তাদেরকে মাথায় রেখে বাকিদেরকে তারা খাটো করার চেষ্টা করে, তাদের এই বদ আকীদাকে তারা প্রকাশ করার জন্য এরকম কিছু করেছে, এরকম যদি কোনো প্রমাণ, অথেন্টিক প্রমাণ থাকে তাহলে এটা আমলে নেওয়ার মতো বিষয়। কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে আমি কিভাবে মন্তব্য করব? আমার জানা নাই যে এরকম কোন ব্যাড রেকর্ড বা ইতিহাসের পিছনে আসে। বরং এর বিপরীতে কিছু লেখা দেখেছি, আল্লাহু আলাম, সেগুলো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নয়, যে এগুলো ভারতে শুরু হয়েছে এবং এটার পিছনে এরকম কিছু না। যতটুকু শুনলাম, একটা আর্টিকেলে দেখলাম যে আপনার কোন এক দর্জি একজন আলেমের জন্য প্রথম একটা টুপি বানাইছে, 5টা টুকরা পাইছে, কাকতালে ভাবে 5টা হয়েছে, এরপর 5 কলি শুরু হয়ে গেছে। এখন একটা ইতিহাস, গোড়ার ইতিহাস যদি সঠিকটা জানা থাকে এবং যদি অথেন্টিক থাকে, ইতিহাস বললে তার সূত্র বলতে হবে, যদি সেটা সূত্র সহকারে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত থাকে তাহলে সেটা কথা বলা যেতে পারে। তা না হলে অযথা এত বড় কথা বলা তো খুব জটিল বিষয়, খুব কঠিন বিষয়, এবং এই ধরনের কথা তো মানুষকে হার্ট করবে, বিশেষ করে যদি আমি তার অথেন্টিক কোনো প্রমাণ আমার কাছে না থাকে। কারো কাছে থাকলে তিনি প্রমাণ সহ বলুক, অবশ্যই মানুষকে সাবধান করা উচিত, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখা উচিত যে আমরা যাই বলবো সেটা জেনে শুনে বলবো। যারা 5 কলি টুপি এখন পরেন তারা পাক পাঞ্জাতন চিনেন বা জানেন, এরকমও সম্ভাবনা
লাখের ভিতরেও একজন দুজন আছে কিনা আমার সন্দেহ। অতএব এইটাকে যদি ওই ইতিহাসটা থাকে তো ভিন্ন কথা, কিন্তু তাই বলে এইটার কারণে এই টুপি আপনার পরা যাবে না, ছেড়ে ফেলতে হবে, এটা আল্লাহ মাফ করো, আমি অন্তত সঠিক মনে করি না। আল্লাহ আল্লাহ বিশ্বাস। কিন্তু হ্যাঁ, যদি কারোর কাছে ইতিহাস থাকে, সাব্যস্ত হয়, প্রমাণ হয়, তাহলে ভিন্ন কথা। বাকি এটা ইতিহাস ঘাটে। তো এখানে দেখলেন শেখ আহমদুল্লাহ সাহেব কি সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করলেন যে যদি কোনো আপনার কাছে অথেন্টিক কোনো ইনফরমেশন না থাকে যেটা শেয়ারদের টুপি, তাহলে কেন আপনি এরকম করতেছেন এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং মানুষের অন্তরের মধ্যে দুঃখ দিতেছেন। আসুন এবার আমরা এই বিষয়ের উপর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব কি বলতেছেন ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি। টুপি নিয়ে মারামারি চলছে বাংলাদেশ। এক অসভ্য বেয়াদব মাথার থেকে পাস করলি টুপি নিয়ে ছিঁড়ে ফেলছে। এটা তো টুপির সাথে বেয়াদবি হয়েছে। কার টুপি সাইর করলি, কার পাস করলি তা তো দেখার দরকার নেই, টুপি তো মাথায় আছে। যার মাথায় টুপি নাই ওইটা দোষ নাই, টুপি যে লাগাইছে একটা করলি গনে, পাস করলি না সাইর করলি। প্রকাশ্যে মানুষের সামনে টুপি ছিঁড়ে 100 টাকা দিচ্ছে, কে পাস করলি লাগাবা না, 100 টাকা দিছি, ওর মতো টুপি পড়তে হবে। পাস করলি নাকি শিয়াদের আবিষ্কার। শুনছেন কোন শিয়া পাস করলি টুপি পড়ছে? দেখছেন? পাস করলি ইসলামের ভিত্তি 5টি, তার প্রতীক হিসেবে পাস করলি, এটা একটা মাসলাক পাস করলি হিসেবে পড়তেছে, আমরা কিছুই বলি না, টুপি তো, ঠিক কিনা? হতে পারে তা আফকাহ আকরাব ইলা সুন্নাহ না, আকরাব ইলা সুন্নাহর জন্য যে সিফাত, তা কিছু সিফাত আছে, সেটা ভিন্ন বিষয়। আমি আমার টুপি পড়তেছি, আমি কাউকে আমার টুপি পড়তে বাধ্য করি না। আমাদের মাদ্রাসা দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে কখনো আমি বাধ্য করি নাই আমার মতো টুপি লাগাও। কেউ আমার মতো পড়তেছে, কেউ গোল টুপি পড়তেছে, কেউ লম্বাও পড়তেছে। টুপি নিয়ে মারামারি করব, বেদিন তো সব এক হবে যে ওনারা টুপি নিয়ে মারামারিতে আছে, সুযোগ এখনই আছে, ঠিক না? এটা করা কি উচিত হবে আমাদের? বলেন। কুর্তা নিয়ে মারামারি চলতেছে, বাধ্য করা যাবে না। মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, এই ক্ষেত্রে তাওয়াসসু আছে, কি আছে? আমি গোল লম্বা পড়ি, আমার ছাত্ররা অনেকে কাটা কুর্তা পরে, ফাড়া। সমস্যা কি? পড়তেছে তো, প্যান্ট শার্ট তো লাগায় নেই নাকি? অন্যদের চেয়ে ভালো কিনা? এখন এটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। কেউ বলতেছে গোল লম্বা, এছাড়া চলবেই না। আরেক দল বলতেছে না, কাটা ফাড়া। আরেক দল বলে আসো সমাধান করি, গোল লম্বা, নিচে যে একটু ফাড়া, কানি ফাড়া। না, এই দ্বন্দ্ব করবেন না। এই দ্বন্দ্ব করতে গেলে বিজাতি সুযোগ নিবে। এই সুযোগ দিবেন? কয়টি বিষয় ঐক্যবদ্ধ। বন্ধুগণ, এখানে দেখলেন আপনারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য। উনি কিরকম বিষয়টা উপস্থাপন করলেন এবং তার প্রতিবাদ করলেন যে পাঁচকুলি টুপি বলে যে মুজাফফর বিন মহসিন সাহেব যে টুপিগুলো ছেড়েছিলেন তা অত্যন্ত অন্যায় করেছেন এবং এটা এক ধরনের গুমরাহির মধ্যে পড়ে এবং মানুষের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। বন্ধুগণ, আপনি কি মনে করেন মুজাফফর বিন মহসিন সাহেব যে কাণ্ডগুলো করে যাইতেছেন, মানুষের মাথা থেকে টুপি নিয়ে ছিঁড়ে ফেলতেছেন বা ছিঁড়ে ফেলার নির্দেশ দিতেছেন, সেটা কি উনি সঠিক করতেছেন? এবং পাঁচকুলি টুপি সম্পর্কে আপনার কি ধারণা তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।